ভালোবাসার টানে অনির্বাণ রায়ের কাছে ছুটে গেল বৃষ্টি ভেজা রাতে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নিজের মনের কথা আর চেপে না রাখতে পেরে অনির্বাণ অবশেষে ছুটতে ছুটতে রায়ের বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। ওদিকে লোডশেডিংয়ের কারণে রায় ভাবতে থাকে যে এই রাতের বেলা লোডশেডিংয়ের মধ্যে কে এলো আবার। ওদিকে মোমবাতি হাতে নিয়ে যখন রায় দরজা খোলে তখন অনির্বাণকে দেখে রায় অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, স্যার এই সময় আপনি এখানে কি করছেন? তখন অনির্বাণ বলতে থাকে যে রায়, আমি আপনার জন্য ছুটতে ছুটতে এখানে এসেছি, আপনি একবার আমাকে ভেতর আসতে বলবেন না? তখন রায় বলতে থাকে, হ্যাঁ স্যার আসুন। তখন অনির্বাণ বলতে থাকে যে আমি আমার মনের অন্ধকারকে কাটানোর জন্য আমি আপনার কাছে আলো খুঁজতে এসেছি, আপনি আমাকে আলো দিবেন না? তখন এটা বলা মাত্রই রায় বলতে থাকে যে স্যার আমি আপনার জীবনকে অন্ধকার তো কখনো করিনি যে আমি আপনার জীবনে আলো ফিরিয়ে দেবো। হ্যাঁ, আপনার জীবনটা যদি অন্ধকার হয়ে থাকে, আপনার যদি মনে হয় যে আলোর প্রয়োজন, তাহলে আপনি নিজে থেকে খুঁজে নিন না। তখন অনির্বাণ বলতে থাকে যে আমার জীবনের আলোকে তো আমি খুঁজে পেয়েছি, শুধুমাত্র প্রকাশ করার বাকি। আমি অনেক দিন পর্যন্ত ভেবেছি যে হয়তো বা এই কথাটা আমি মুখে আর আনবো না, কিন্তু তারপর আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। আমি জানি হয়তো বা রায় আপনি আপনাকে কোনো মতে অ্যাকসেপ্ট করবেন না, আমি বেশ বুঝতেও পারছি যে আপনি হয়তো বা আমার কথাগুলো বুঝতে পারছেন। আবার রায়, আমার কথাগুলো অনেক হিজিবিজিও হতে পারে, আপনার বুঝতে অসুবিধাও হতে পারে, কিন্তু তবুও আমি বলবো যে আমার এই হযবরল কথাগুলো আপনি একটু বোঝার চেষ্টা করবেন, কারণ আমি যে আপনাকে মন দিয়ে ফেলেছি। তখন রায় অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে, অনির্বাণকে দেখে ঘাবড়ে যায় রায়। রায় বলতে থাকে যে আজকে অনির্বাণ স্যার কেমন যেন একটা করছে, আমি কিছুই বুঝতে পারছি না, ওনার কী হয়েছে, ওনার কোনো রকম কোনো শরীর খারাপ করছে? তখন অনির্বাণ বলতে থাকে, হ্যাঁ শরীর খারাপ তো রায় সত্যিই হয়েছে আমার, কিন্তু আসলে আমার মনে যে কষ্টটা ছিল সেটা আপনি একবারে নতুন রঙে রাঙিয়ে দিয়েছেন। এখন আর আমার মনে কোনো রকম কোনো দুঃখ কষ্ট নেই, শুধু আপনাকে নিয়ে আমার গোটা জীবনটা কাটিয়ে দেওয়ার আকুতিটা রয়েছে। সেটা যদি একবার মিটে যায় তাহলে হয়তো বা আমি আমার জীবনের সবথেকে সুখী ব্যক্তি হব। তখন রায় বলতে থাকে যে স্যার আপনি আসলে একটু পরিষ্কার করে যদি বলেন তাহলে আমার বুঝতে একটু সুবিধা হয়, আপনি কী বলতে চান? তখন অনির্বাণ বলতে থাকে, যদি আমি বলি যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তখন রায় এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে স্যার এটা হয় না, এটা অন্যায়, আপনি যেগুলো বলছেন সেটা হয়তো বা অবাস্তব কথা, যেটা হয়তো বা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আপনি সেসব কথা বললে আমি কী করে বিশ্বাস করবো বলুন? আপনি নির্ঘাত আমার সাথে ঠাট্টা করছেন, তাই না? অনির্বাণ বলতে থাকে, আপনার এটা কেন মনে হচ্ছে আমি আপনার সাথে ঠাট্টা করছি? তখন রাই বলতে থাকে যে স্যার ঠাট্টা বলবো না তো কী বলবো বলুন? আপনি কোথায় আর আমি কোথায়, আকাশ পাতাল তফাৎ আমাদের মধ্যে। আপনি আমার বস হন আর আমি আপনার এমপ্লয়ি। আপনি কী কারণে সামান্য একটা এমপ্লয়িকে ভালোবাসতে যাবেন বলুন তো? আপনি নির্ঘাত আমার সাথে ঠাট্টা করছেন। তখন অনির্বাণ বলতে থাকে, কেন, ভালোবাসায় কি ধনী গরিব এসব মেনে হয় নাকি? ভালোবাসা তো কারোকে কোনো কিছুতেই বাধা দেয় না। ভালোবাসা শুধুমাত্র এমন একটা জিনিস যেটা অনুভব করা যায়, আর আমি তো সেটাই অনুভব করি যখন আপনি আমার সামনে থাকেন। আপনাকে দেখার জন্য আমি আকুতি মিনতি করতে থাকি যে কখন আপনি অফিসে আসবেন, আমি আপনাকে দুদন্ত দেখব, তার জন্য আমি অপেক্ষা করতে থাকি। তাহলে এটা কি আসলে ভালোবাসা নয়? তখন রাই বলতে থাকে, স্যার আমার মনে হয় কি সেটা আপনার আমার প্রতি কনসার্ন থেকেই মনে হচ্ছে, আপনি আসলে সেটাকে ভালোবাসা ভেবে ভুল বুঝছেন, তাই হয়তো আপনার এরকম মনে হচ্ছে। স্যার আমি আপনাকে একটা কথা বলি, আপনি প্লিজ ঠান্ডা মাথায় বাড়ি ফিরে যান। এই রাতের বেলা আমাকে যদি কেউ বাড়িতে দেখে ফেলে তাহলে খুব সব প্রবলেমে পড়ে যাবো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।